कृष कपूर आज के बाद ये नाम नहीं भूला। ভাই যেটা কেউ চিন্তাও করতে পারেনি যে 2025 সালের মতো সময় এসে বলিউডের কোনো রোমান্টিক মুভি ইন্ডিয়ান বক্স অফিসে রীতিমতো তুলপার করে দিবে, তুফান লাগিয়ে দিবে ইন্ডিয়ান বক্স অফিসে, গোটা একটা জেনারেশনকে রীতিমতো পাগল করে দিবে। এমনও না যে মুভিটি বলিউডের কোনো বড় বড় তারকা করেছেন, নায়ক নায়িকা দুজনেরই প্রথম মুভি। এমনও না যে মুভিটি কোনো অ্যাকশন মুভি, না, রোমান্টিক মুভি। রিলিজের 9তম দিনে 200 কোটির মাইলস্টোন হিট করে 2025 সালে বলিউডের সেকেন্ড বিগেস্ট ব্লকবাস্টার মুভি অফ 2025 হয়ে যায়। বলছি সাইয়ারা মুভির কথা, যেটি এমন একটি মুভি যেটার তেমন কোনো প্রমোশনও ছিল না বা রিলিজের আগে ম্যাক্সিমাম জানতোই না যে মুভিটি রিলিজ হবে। এই মুভিটি 9 দিনে 200 কোটির মাইলস্টোন হিট করে হয়ে যায় সেকেন্ড বিগেস্ট ব্লকবাস্টার মুভি ইন ইন্ডিয়া ইন 2025। ডে 1 এ মুভিটি কালেকশন করে 21 কোটি, ডে 2 তে 26 কোটি, ডে 3 তে 35 কোটি, ডে 4 এ 24 কোটি, ডে 5 এ 25 কোটি এবং ডে 6 এ 21 কোটি, ডে 7 এ 19 কোটি কালেকশন করে 1 উইকে মুভিটি কালেকশন করে 172.75 কোটি রুপি। ডে 8 এ 18 কোটি এবং ডে 9 এ 26 কোটি ইনকাম করার পর 9 দিনে মোট কালেকশন দাঁড়ায় 217 কোটি এবং মুভিটি হয়ে যায় সুপার ডুপার ব্লকবাস্টার হিট এবং সেকেন্ড বিগেস্ট ইনকাম বা কালেকশন করা মুভি ইন 2025। আসল কাহিনীটা হলো মুভিটির যে স্টোরি সেটা ম্যাক্সিমাম বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরাই হিট করেছে, তাই তারা আসলে সিনেমা হলের ভেতরে গিয়ে এমন সব কার্যকলাপ করছে যা মুভিটিকে ওভাররেটেড করে দিয়েছে। আসলে মুভিটি দেখার পর অনেকেই বলছেন যে মুভিটির কাহিনী অনেকটা আশিকি 2 এর সাথে সিমিলার, আবার অনেকেই বলছেন এটি একটি কোরিয়ান মুভির রিমেক। যাই হোক, মুভিটি যা ইনকাম করেছে তা আপাতত বর্তমানে 2025 সালে ইন্ডিয়ান বক্স অফিসে সেকেন্ড বিগেস্ট মুভি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমই সব বক্স অফিস রিলেটেড ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।